ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যার নাম রিহু স্টোরিজ। আজকে হচ্ছে 14th অফ ডিসেম্বর অ্যান্ড আমাদের সেই দিনটা এসেই গেল, আমাদের অ্যানিভার্সারি। কি করছো? আচ্ছা, কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 1 ইয়ার অ্যানিভার্সারি। তো ইট মাস্ট বি স্পেশাল। দেখো আবার কোকো কি করছে, রাহুলটাকে একটু বসতেও দিল না, কিরকম খেলছে দেখো। যাই হোক, তো কালকে আমাদের অ্যানিভার্সারি খুব একটা সেলিব্রেট করতে আমরা পারবো না, কারণ কালকে হচ্ছে মেঘার বিয়ে। তোমরা সবাই জানো মেঘার আজকের বিয়ে। তো আজকে থেকে তো আমরা ফুল অন মানে একদম যাওয়া আসার মধ্যেই লেগে থাকবো। এখন আমি সকালবেলাকে স্নান করে নিয়েছি, আজকে ওর আইবুড়ো ভাত, যেরকম আমারও আগের বছর ছিল। আমার এত নস্টালজিক লাগছে যে কি বলবো তোমাদেরকে। আমি তো ভাবছি আগের বছর আমি এইটা করেছিলাম, আগের বছর আমি ওইটা করেছিলাম। তো যাই হোক, কিছু করার তো নেই। এখন ওর অ্যানিভার্সারি মানে ওর বিয়েটা আমরা এনজয় করবো। তো রেডি হবো, তাড়াতাড়ি যাবো। তার আগে আমি একটু বেরোচ্ছি, কারণ মায়ের একটা ওষুধ এনেছিলাম, সেই ওষুধের ডোজটা বুঝতে পারছি না, তো সেটা জানতে যাবো। অ্যান্ড আমার রাহুলের জন্য কিছু সারপ্রাইজ আছে, যদিও সেটা আমাকে ওর থেকে আমাকে একটু হেল্প নিতেই হবে। তো সেই হেল্পটা আমি ওর থেকে নেবো। আমরা রাতে একটা রিল বানাবো ভালো দেখে, মানে সেটা আমাদের সেলিব্রেশনের মতো, আর কেকও আসবে। তো আর আমাদের ওয়েডিংটা কীভাবে সেলিব্রেট হবে, মানে আমাদের অ্যানিভার্সারিটা কীভাবে সেলিব্রেট হবে সেটা তোমাদের আমি পরে বলবো, কারণ কালকে তো হচ্ছে না, বাট হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেটা তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি বেরোই, আগে আমার কাজটা সেরে আসি, তারপর রেডি হবো, শাড়ি পরবো, জুয়েলারি পরবো অ্যান্ড মেঘার বাড়িতে যাবো। লাইফ লাইন থেকে ঘোরা আমার হয়ে গেছে, আর মায়ের ওষুধের ব্যাপারেও আমার জানা হয়ে গেছে। এখন আমি খুঁজবো, আমি একটু গোলাপ চাই, মানে আমার কয়েকটা গোলাপ লাগবে, তো সেই গোলাপটা আমি খুঁজবো কোথায় আমি পাই। তো চলো দেখি পাই নাকি। নেওয়া হয়ে গেছে আমার গোলাপ বেশি নিইনি, দাঁড়াও তোমাদের সামনে এনে বলি। গোলাপ আমি নিয়েছি, কিন্তু গোলাপের কি ভীষণ যে দাম, তোমাদেরকে কি বলবো। 3টে গোলাপই নিয়েছি, বেশি গোলাপ আমি নিইনি, কারণ অত এফোর্ড করার ক্ষমতা, মানে একটা গোলাপ 25 টাকা পিস চাইছে, কোথাও 20 টাকা বলছে। তো আমি খুব কম করে একটু বার্গেনিং করে 18 টাকায় পেয়েছি গোলাপ। তো ওই 3টে গোলাপই আমি নিয়ে নিলাম। অ্যান্ড আমি আর গোলাপটা নিচ্ছি না, এখন আমি যাবো সোজা বাড়ি, কারণ বাড়ি গিয়ে এখন আছে আমার প্রচুর কাজ, কারণ আমি রেডি হবো, রেডি হয়ে যাবো মেঘার বাড়ি। ওই দেখো আমার বাবার অবস্থা, গ্যারেজ চলে আর আমার বাবা এরকম বসে বসে ঘুমোয়। বাবা ঘুমাচ্ছ কেন বসে বসে? হ্যাঁ ঘুম কেন, এখনো যায়নিও? কোথায় দেখি কি করছে, কি করছে? ও পালিশ। মা নাকি তোমার আবার খুব রেগে যাচ্ছে। মা গরম করে তোমাকে কখন থেকে রান্না বান্না তৈরি করে ডাকছে, তুমি যাচ্ছ না। এখন আমাদের এখানে ডেকোরেটার্সের লোক এসছে, কারণ আমার অ্যানিভার্সারি নিয়ে যে প্ল্যানটা আমাদের আছে, তো সেটাই এক্সিকিউট করার জন্য আমরা সম্পূর্ণ দেখছি কীরকম প্যান্ডেল হবে, কীরকম না হবে, পরপর কী হবে, মানে কী কী অনুষ্ঠান আমার আছে আমার অ্যানিভার্সারি নিয়ে, সেটা কয়েকদিন পরে ডিসক্লোজ করছি। মেঘার বিয়েটা কাটুক, তারপরে বাকি এইটুকু বুঝে নাও যে কিছু একটা হচ্ছে, ছোট করে হলেও। তো আমি তো বাড়িতে চলে এসেছি, অ্যান্ড ডেকোরেটার্সের সাথে কথা বলেও চলে এলাম। কি কি হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন আমাকে আমার মা বানিয়ে দিয়েছে স্পাইসি ম্যাগি। তো এই ম্যাগিটা খেয়ে এখন আমি মাকে চুলে কালার করে দিয়ে আবার হবো। আবার আমাদের এখনও আবার একটা ক্যাটারিংয়ের লোকও আসবে, যাদের সাথে কথা বলতে হবে। তো সব কিছু করে দেখি আমি মেঘার এটাতে কটায় বেরোতে পারি। আমি মেঘার কাছে ফুল খিস্তি খাবো আজকে, আমি গুঁড়ো বসে গেছি। তো তাড়াতাড়ি করো, চলো যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোই। অ্যান্ড আই এম অল রেডি ফর মেঘাস আইবুড়ো ভাত। আমি বেরোচ্ছি, আমি আর রাহুল, আর এদিকে মাকে টাটা বলে বেরোচ্ছি। মা খেয়ে নিও চিকেনটা ভাত দিয়ে, অ্যান্ড আমরা চলো বেরোই। মা বাবার নেমন্তন্ন আছে, মা বাবা কাল যাবে আর রিসেপশনের দিন যাবে, আর আমরা তো 4 দিন যেতে আসতে থাকবো। তো চলো তাড়াতাড়ি বেরোই এবার। আর ওইদিকে দাঁড়াও, রাহুলকে দেখাই। ওই রাহুল একবার তাকাও, ও আজকে পাঞ্জাবি পরেনি, ভেবেছিল পরবে, বাট পাঞ্জাবি পরেনি। তো চলো তাড়াতাড়ি বেরোই, এবার মারবে মেঘা আমায়। এই যে বিয়ের কোণে পুরো রেডি হয়ে গেছে, এই যে একটু ভিডিও করছে, একটু তাকা, কত সুন্দর লাগছে। আর এখানে এখন রাহুল একটু ওর আইবুড়ো ভাতের জন্য ফুল সাজিয়ে দিচ্ছে, তারপর ও আইবুড়ো ভাত খেতে বসবে। এখানে তো মেঘা আইবুড়ো ভাত খেতে বসেও পড়েছে, আর আজকে প্রচুর মেনু ছিল ওর আইবুড়ো ভাতে। একটা মেয়ে বা ছেলে দুজনের জীবনেই আইবুড়ো ভাতটা খুবই স্পেশাল হয়, বাট মেয়ের জীবনে একটু বেশি স্পেশাল হয়। আর সেই স্পেশাল দিনটা তো তার বাবা মায়ের আশীর্বাদ দিয়েই শুরু হয়। এখানে টুকু আন্টিও মেঘাকে আশীর্বাদ করছে, আর একটা মাই যেন তো জানে ছোট থেকে ফুলের মতো মেয়েটাকে বড় করার পর হঠাৎ করে সেই মেয়েটা একদিনকে পর হয়ে যায়। আজকে মেঘার আইবুড়ো ভাত, কালকে বিয়ে। একটা মায়ের মনে যে কি চলছে সেটা একটা মাই জানে।
এখনো ফটো সেশন চলছে, জানিনা কখন খেতে শুরু করবে। মাঝখানে টুকুয়ান্টিকে একটু পায়েস খাইয়ে দিয়েছে, বাট আই থিঙ্ক এবার শেষ হবে, শেষ হলে ও খাওয়া শুরু করবে। মেঘা এখন খেতে বসেছে, তো ওখানে অনেক ভিড়, অনেক লোক খাওয়া দাওয়া করছে। তাই আমি আর রাহুল এসে মেঘাই যে ঘরে সাজছিল ও ঘরেই এসে যে বসে আছি, যে ওর খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেবো, তারপর যা কথা বলার বলবো। তো ওখানে প্রচুর ভিড়, ওই জন্য আমি ভিড় বাড়ালাম না। আমরা এখানে পিসফুলি এসে দুজনে একটু বসে বসে গল্প করছি আর ছবি টবিগুলো দেখছি। দুপুরবেলা ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তো আমরাও এখন খেতে বসে পড়েছি। আর কি কি মেনু ছিল সেটা আমার খুব একটা খেয়াল নেই, বাট এটা মনে আছে ডাল, আলু ভাজা আর মাছ, চাটনি, পাঁপড় ছিল। মাঝে কি তরকারিটা ছিল আমি একদমই ভুলে গেছি। আর এ হচ্ছে নেহা, এটা হচ্ছে মেঘার ননদ, মাস্তুতো ননদ। তো ও হচ্ছে নেল এক্সটেনশন আর্টিস্ট, তাই মেঘার কাছে এসছে ওকে নেলস করে দিতে। আমার বিয়ের সময়ও কিন্তু নেহাই নেলস করে দিয়েছিল। আই থিঙ্ক তোমাদের একটা শর্টস আমি নেহাকে দেখিয়েছিলাম। ও খুব ভালো নেল এক্সটেনশন করে। যদি তোমাদের আমার কাছাকাছি চেনা জানার মধ্যে কারোর করানোর থাকে আমাকে বলো, তো আমি নেহার কন্ট্যাক্ট তোমাদের অবশ্যই দিয়ে দেবো। ও কিন্তু খুব ভালো কাজ করে। এই যে একদম ওর নেল এক্সটেনশনটা কমপ্লিট হয়ে গেছে, দে নোকটা সুন্দর লাগছে। একটা ব্রাইট শাখা বলা পড়তে হবে, এখন শাড়ি ঠাড়ি খুলে দিয়ে কুর্তিতে চলে এসছে। কি অবস্থা, একটু গলায় হাতটা পরে যেতে হতো, কিছুই পরবে না। তো চলো আমরা শাখা বলা পড়তে নিয়ে যাই, আমরাই যাবো সব। এই যে এখন আমরা এসছি, কোনটা? হ্যাঁ, কিন্তু আরেকটু মোটা হলে ভালো হয়, আমি এরকম সাইজেরই নিয়েছিলাম, আরেকটু মোটা নে রে। এখন লাস্ট অব্দি শাখা বলা পরে এসে ওই আমাকে মেহেন্দি করে দিচ্ছে, কারণ মেহেন্দি করানোর জন্য মঙ্কা নেই এখন। লাস্টে ব্রাইডই বসে বসে আবার মেহেন্দিটা করে দিচ্ছে। একটু তাকা, কারণ আমি রাজের বাড়ি যাব, ওই জন্য আমি তাড়াহুড়ো করে নিয়ে এবার বেরোবো। রাহুল গেছে ওদের ভেন্যুটা দেখতে, অ্যান্ড আমার মনে থাকবে ব্রাইডই আমাকে বসে বসে মেহেন্দি পরিয়ে দিয়েছে। হ্যাঁ ভালোই তো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বন্ধু তো ব্রাইড হলেও। দাঁড়াও তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি, আগে করে নি কেমন হয়েছে দেখাচ্ছি। এন্ড আমার মেহেন্দি করা কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই যে ফুল হাতে, এটা আমাকে ব্রাইট করে দিয়েছে, এটা ভেরি স্পেশাল ফর মি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আমার। শুধু শুকানোর যুদ্ধ, শুকালে তবে আমরা রাজদের বাড়িতে বেরোতে পারবো, এটা শুকাক। রাজদের বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, কিন্তু পাড়ায় ঢুকে আমি পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি। একদম পাড়ার মুখ থেকে ওদের বাড়ি অবধি পুরো প্যান্ডেল করা হয়েছিল, আর কি যে সুন্দর করে সাজিয়েছে তোমাকে যে কি বলবো। ওইদিকে মেহেন্দি আর্টিস্টকে ডাকা হয়েছিল, ওদের বাড়ির দিক থেকে যত মেয়েরা আছে তারা মেহেন্দি পড়ছিল, অ্যান্ড আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে কত সুন্দর করে সাজানো যায়। আমার চোখ আটকে গেছে। আর এই যে দেখছো গ্রুমও কিন্তু আমার মতোই সারাদিন ভিডিও করতেই ব্যস্ত। এই যে এই ঘরটা হচ্ছে রাজ আর মেঘার, আমি না দেখে পারলাম না, কি সুন্দর করে সাজিয়েছে রাজ। এখানে এখানে ওদের খাট, এখানে ড্রেসিং টেবিল, এটা এটা তোমার আলমারি, এটাতে গিফট পেয়েছিস এরপর একটা, কিন্তু এটা ওপরেই পড়ে থাকবে জানিস, আমারও পড়ে আছে। এই গিফটটা পেয়ে গেছিস, খুলিসনি? আমি এটা বুঝতে পারছি না রাহুল কি এখানে গ্লেনের অ্যাড করছে। গ্লেন, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে পয়সাটা পাঠিয়ে দিও। আরে কিছু নেই বলেই তো দেখছি, থাকলে তোরাই দেখতাম। শুধু দেখবো স্পেসটা, খুব সুন্দর স্পেস। হ্যাঁ রে, তোদের কিন্তু যুদ্ধ লেগে যাবে রাজ, তোদের কিন্তু যুদ্ধ লেগে যাবে। ওইটুকু শেরওয়ানি কোথায় রাখবি ঝুলিয়ে? আরে তো কিনবি, কিনেছিস তো তুই, এইটুকুতে তোর হয়ে যাবে।
যাতে ওর জামা কাপড় রাখতে কোনো প্রবলেম না হয়। ও তো রাখবে হাউ সুইট। তারপরে এই যে এখানে ওর এইটা dressing table। না হয় আর আরো ছিল সরু ছিল। এই পুরো সেটআপটার দাম তোমার হচ্ছে 65,000। পুরো মানে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তবে এইগুলো তো জলে এটাও হ্যাঁ ওগুলো একদম ওখানে ভরে দিচ্ছি। রাজ গেছিল ওর এক বন্ধুর বাড়িতে লাস্ট আইবুড়ো ভাত খেতে, আর রাহুলও ওর সাথেই গেছিল, গিয়ে খেয়ে এসছে চব্বচস্য করে। আর আমার তো হাতে মেহেন্দি, তাই ওকে বললাম এখানে আমাকে একটু খাইয়ে দাও, তাই আমাকে একটু খাইয়েও দিল। অ্যান্ড এখন তো আমরা বাড়ি চলে এসেছি, রাত 12টা বেজে গেছে। আজকে 15th of December। হ্যাপি অ্যানিভার্সারি টু মাই হাজব্যান্ড। অ্যান্ড এই রিলটা বানানোর ইচ্ছা আমার বহু দিনের ছিল, কোনো লোক দেখানোর জন্য নয়, কিন্তু আমার খুব ভালো লেগেছিলো এইরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে সেলিব্রেশন করা। তাই রাহুলের থেকে এইটুকু হেল্প আমি নিয়েছিলাম, যেটা তোমাদের সকালে বলেছিলাম যে একটু হেল্প আমার লাগবেই ওর থেকে। তো এই রিলটা আমি খুব মন দিয়ে বানিয়েছি। খুব খুশি হব যদি তোমরা গিয়ে এই রিলটা একটু দেখে আসো। এর আউটপুটটা ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব জায়গাতেই আছে। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমাদের আশীর্বাদ করো যেন আমরা সারাটা জীবন খুব ভালোভাবে একসাথে থাকতে পারি, হাজার ঝগড়া অভিমান হলেও যেন একসাথে হই। তো চলো, আজকে আমার অ্যানিভার্সারি তো পড়ে গেছে, 12টা বেজে গেছে। অ্যান্ড আমরা কেক কেটে সেলিব্রেটও করে নিয়েছি, সেটা তোমরা ছোটো করে দেখে নিয়েছো। অ্যান্ড রিলটা যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, দেখে নিও। অ্যান্ড ইউটিউবে শর্টসে আমি দিয়ে দেবো, তো দেখতেই পারবে। অ্যান্ড চলো, খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসবে, আরেকটা মানে পরের দিন, কালকে বিয়ের ব্লগ নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি টাটা, এখন ঘুমিয়ে পড়ি, মাথা কাজ করছে না সারাদিন ঘুরে টুরে। অ্যান্ড আমার মেহেন্দিটা পুরো ডার্ক হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। অ্যান্ড আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি, সবাই আমাকে উইশ করো। অ্যান্ড মেঘাকে শুভকামনা দিও যাতে ওর জীবনটা খুব সুন্দর হয়। তো চলো, বাই বাই, টাটা।